সন্তান ভূমিষ্ঠের সময় একজন মহিলা যে যায়া হেল্প করে ওকে আপনারা কি বলেন? কি বলেন? দায়ী, দায়ী, দনি, দাত্রী, এভাবে দনি বেডি, দায়ীমা, যেটা বলেন। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন, আমার রাসূল আরবির দায়ী মা তার নামটা ছিল শিফা। সুবহানাল্লাহ। অনেক রিওয়ায়াত আছে, এর মধ্যে উত্তম রিওয়ায়াত হলো শিফা আমার রাসূল আরবির দায়ী মা ছিলেন। আল্লাহু আকবার। আমার রাসূল আরবি যখন দুনিয়াতে আগমন করবেন অবস্থা কেমন হয়েছে একবার জোরে আওয়াজ করে একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করবে। নবীজি রাহমাতুল লিল আলামিনের দাইমা তার নামটা হলো শিফা। শিফা ডাক দিয়ে বলেন দুনিয়ার মুসলমান, যেদিন আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন আমিনার গর্ভ থেকে জমিনের মধ্যে আগমন করবে, আমি লক্ষ্য করে দেখি রে আল্লাহর নবীর মাথা মুবারকটা যখন আমার হাতের মধ্যে চলে আসছে, আমি লক্ষ্য করে দেখি ইয়াফিরু মিসকা, আমিনার পুরা গড়টারে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করে দেখা যায় এবার শিফা বলতে আরম্ভ করেছে। রে দুনিয়ার মুসলমান শুনো, আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহু আকবার নাভি পর্যন্ত শিফার হাতের মধ্যে চলে আসছে, শিফা বলেন তাকায়া দেখি গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাকতু আসররা নার কাটা অবস্থায় জমিনের মধ্যে আগমন করছে। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মহিলাদের সন্তান জমিনের মধ্যে আগমন করলে লক্ষ্য করে দেখা যায় মহিলারা তাদের বেলেট দিয়া অথবা ছুরি দিয়া তাদের নাভি কাটতে হয়, নার কাটতে হয়। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের নার কাটতে হয় নাই। এর যুবকের দল আওয়াজ করে বলো, আমার নবীজির নাভিটারে নারটারে কাটিয়া জমিনের মধ্যে পাঠাইছে কে? মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবীর পুরা বডি মুবারকটা হাতের মধ্যে চলে আসছে, এইভাবে শিফা বলেন লক্ষ্য করে দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অবস্থা মাখতুনান। আল্লাহু আকবার। নবীজিকে খতনা করা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করেছে। দুনিয়ার সন্তানদের অবস্থা এমন হয়, দুনিয়াতে সন্তান আগমন করার পরে 2-3 বছর 5-7 বছর 10 বছর পরে তারে আল্লাহু আকবার মুসলমানি করাইতে হয়। আমার পয়গম্বরকে আল্লাহ পাক জমিনের মধ্যে মুসলমানি করায়া আমার নবী রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতনা করা অবস্থায় জমিনের মধ্যে পাঠাইছে। যুবকের দল আওয়াজ করে জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবী খতনাকারীর ডাক্তার হইলেন কে? মুসলমান ভাইরা রে আমার, এবার শিফা বলতে আরম্ভ করেছে। আল্লাহর নবীর পুরা বডি মুবারকটা যখন আমার হাতের মধ্যে আসছে, আমি লক্ষ্য করে দেখি রে আল্লাহর নবীরে যেন আল্লাহু আকবার গোসল করাইতে হয় নাই। ফুটফুটে সুন্দর বাচ্চা চেহারা মুবারক থেকে যেন নূর চমকাইতে আরম্ভ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিফা ডাক দিয়ে বলেন দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীজিকে বিছানার মধ্যে রাখলাম। নবীজি রাহমাতুল লিল আলামিনকে যখন বিছানার মধ্যে রাখছি তো লক্ষ্য করে তাকায়া দেখি আমার দিকে তাকান এইভাবে আল্লাহর নবী গো রাহমাতুল লিল আলামিন ওই বিছানা থেকে ডান করট হয়ে এইভাবে জমিনের মধ্যে বসিয়া গেছে। আল্লাহর নবী জমিনের মধ্যে
বসিয়া যেইভাবে বাইতুল্লাহ শরীফের দিকে রুখ করে মুসলমান, আমার নবীজি রহমাতুল লিল আলামিন সরাসরি আল্লাহু আকবার সিজদায় চলে যায়। তার আগ মুহূর্তে এমন অবস্থা হয়েছে, আসমানের দিকে শাহাদত আঙ্গুলিটারে উঠায়া আমার নবী গো রহমাতুল লিল আলামিন কি জানো বলতেছিল। শিফা বলেন ওয়াকালা মাকাল, আমি বুঝতেছিলাম না নবীজি কি বলতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর ব্যাপারে শিফা ডাকতে বলেন দুনিয়ার মুসলমান, নবীজির কথা বুঝার জন্য আমার কানটারে আল্লাহর নবীর কানের সাথে ঠোঁট মুবারকের সাথে লাগাইলাম। লাগাইয়া শুনি রে আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন এইভাবে বলতে আরম্ভ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষী দিতে আরম্ভ করছে মুসলমান। মুসলমান ভাইরা রে আমার, সিজদার তো অবস্থায় আল্লাহর নবীর সিজদার মধ্যে চলে যায়। যেই মুহূর্তে শিফা বলেন আল্লাহর নবীর বিছানার মধ্যে রাখলাম, এই খবরটা যখন আল্লাহু আকবার আব্দুল মুত্তালিবের কাছে চলে যায়, আমার নবীজি রহমাতুল লিল আলামিন যখন এইভাবে জমিনের মধ্যে আগমন করার পরে আব্দুল্লাহর কাছে, আব্দুল মুত্তালিবের কাছে চলে যায়। আল্লাহু আকবার। আবু লাহাবের বান্দি, তার নামটা হলো সুয়াইবা। সুয়াইবা দিয়ে বলেন, হে দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে জমিনের মধ্যে আসিয়া সিজদায় লুটায়া পড়ছে, আল্লাহু আকবার, লক্ষ্য করে দেখি রে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দুই ঠোঁট মুবারকটা মাছের ঠোঁটের মতন লড়তে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। মাছ যেমন করে পানি থেকে উঠানোর পরে তার ঠোঁট লড়তে থাকে, পুকুর থেকে উঠাইলে তার ঠোঁটটা লড়তে থাকে। সুয়াইবা ডাক দিয়ে বলেন আল্লাহর নবীর ঠোঁট মুবারকটা লড়তে আরম্ভ করছে মুসলমান। আল্লাহর নবী ঠোঁটটারে লড়ায়া কি জানো বলতেছিল, ওয়াকালা মাকাল, আমি বুঝতেছিলাম না। আমার কানটারে লাগায়া শুনি রে আল্লাহর নবী জমিনের মধ্যে সিজদা দিয়া চোখের দুইটা ফুটা পানি ফালায়া আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া বলে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, মালিক রে আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মেহমান বানায়া দিন। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আলিম উলামা যেখানে আমরা আছি সেখানে। আরে তাকবীর, রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। আমার সাথে আওয়াজ করে আজকে যে নবীর মহাব্বতে চোখের কোনা দিয়া এক ফোঁটা চোখের পানি ফালাবে, বাবা আল্লাহ পাক আপনার কবরে জাহান্নামের জন্য হারাম করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার সাথে, আমি এটা আলতু ফালতু কোনো শের বলতেছি না, সরাসরি বুখারীর হাদিস থেকে আমি চয়ন করে করে আপনাদের সামনে পেশ করতেছি। আমার সাথে জবান খুলে বলবেন, রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির, সাহাবীরা আতর মাখে ওই নবীজির। শরম লাগে, কিভাবে বলবো রে, হাই রে শরম লাগে, কেমনে আমি বলবো? দুনিয়াতে গান বলতে পারো, বুক ফাটার গান, কত জাতের গান তুমি বলতে পারো, লাল ফাট্টা, কত বাট্টা সাট্টা বলতে পারো, কিন্তু আমার নবীর শান এখানে বলবা, তোমার বলতে শরম লাগে। অনেকে সাহেব রয়েছে, কেমনে কইতাম, শরম লাগে। রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির, সাহাবীরা আতর মাখে ওই নবীজির। শোনো মানব চিনো জানো আমার নবীর শান, শোনো মানব চিনো জানো আমার নবীর শান, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমতে আলম নবী নবী দুজাহান,
সাহাবীরা আতর মাখে ওই নবীজির সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম উসতুনে হান্নান ছিল একটি খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার উসতুনে হান্নান ছিল একটি খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম রাসূলের বিরহে গাছ কাঁদিতে রাহে আশ্চর্য ইলেন যত সাহাবা আকরাম বলো না রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম আরেকটু জোরে বলেন সাহাবীরা আতর মাখে ওই নবীজির জবান খুলে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার যেই মুহূর্তে আল্লাহর নবীর অবস্থা এমন হয়ে যায় লক্ষ্য করে দেখা যায় এবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মাতা আমেনা বলেন দুনিয়ার মানুষ শুনো রে শিফা শুনো আমার সন্তানের কথা তুমি কি বলো আমার অবস্থা এমন হয়েছে দুনিয়ার মহিলাগুলা তাদের সন্তানগুলারে গর্ভে রাখা অবস্থায় তাদের হাঁটতে কষ্ট হয় তাদের চলতে কষ্ট হয় তাদের পেটটা বড় হয়ে যায় চলতে কষ্ট হয়ে যায় বাড়ি হয়ে যায় রে মুসলমান যেমন অবস্থা আল্লাহ নবীর মাতা আমেনা বলেন শুনো মক্কার মহিলাদের আমি দেখছি সন্তান গর্ভে থাকা অবস্থায় তাদের শরীরটা ব্যথা হয়ে যায় তাদের মুখ ভরে বমির অবস্থা হয়ে যায় আল্লাহর নবীর মাতা আমেনা বলে শুনো আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আমার চলতে কষ্ট হয় নাই আমার হাঁটতে কষ্ট হয় নাই আমার বাইরা রে আমেনা বলেন দুনিয়ার মানুষ শুনো যেমন অবস্থা হয়েছে আমি কোনো কাজ করার জন্য যদি ঘরের বাহির হইতাম কোন কষ্টদায়ক পাথর যদি আমার পায়ের নিচে পড়ছে আমার সন্তান মুহাম্মদের বরকতে আল্লাহ পাক এই পাথরের টুকরাটারে ডাইরেক্টলি তুলা বানায়া দিছে রূহে হুসনে মুস্তাফা रूहे हुस्ने मुस्तफा है एक बहारे बेकरार उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं ज़बान खोले बोलें अल्लाहु अकबर ज़मीन मेली नहीं होती ज़मानी मेला नहीं होता ज़मीन मेली नहीं होती ज़माने मेला नहीं होता ज़मीन मेली नहीं होती ज़मान मेला नहीं होता मुहम्मद के गुलामों का कफन मेला नहीं होता मुहम्मद के गुलामों का कफन मेला नहीं होता अल्लाहु अकबर এই নবীর দাম এই নবীর ইজ্জত এই নবীর ওয়াকার এত সময় আলোচনা থেকে বুঝলেন যেই আল্লাহ পাক আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে পাঠাইছেন সেই নবীর জিন্দেগীর অবস্থা শুরু থেকে কেমন হয়ে যায় আল্লাহু আকবার এই নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আমরা মানতে পারি আর একটু জোরে বলেন মানতে পারি বাজান যুবকের দল আমি যুবকদের কাছ থেকে আমি একটা জীবনে যদি কোনো সত্যি কথা নাও বলে থাকেন আজকে একটা সত্য কথা বলবেন আওয়াজ করে বলবেন আমার নবীর ইজ্জত এই জমিনে আমার নবীর দাম এই জমিনে আছে না নাই আমার নবীর দাম প্রধানমন্ত্রী সাহেবের চাইতে কম
হ্যাঁ, প্রধানমন্ত্রী সাহেবের চাইতে আমার নবীর দাম কম? শেখ মুজিবুর রহমানের চাইতে নবীর ইজ্জত কম? জিয়াউর রহমানের চাইতে নবীর দাম কম? বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার চাইতে আমার নবীর ইজ্জত কম? তাইলে এরশাদ চাচার চাইতে আমার নবীর দাম কম? আমার নবীর ইজ্জত কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যদি আমার নবীর দাম প্রধানমন্ত্রী সাহেবের চাইতে বেশি হয়, আমার নবীর ইজ্জত মুজিবুর রহমানের চাইতে বেশি হয়, আমার নবীর দাম এরশাদ চাচার চাইতে বেশি হয়, আমার নবীর দাম মুজিবুর রহমান জিয়াউর রহমানের চাইতে খালেদা জিয়ার চাইতে যদি বেশি হয়, তাদেরকে গালি দিলে বাংলাদেশের সংসদে বিচারের ট্রাইব্যুনাল আছে, আমার নবীকে লাওয়ারিস হয়ে গেছে, নবীর কি কোনো ইজ্জত এই জমিনের মধ্যে নেই, নবীর কি কোনো আশিক জমিনের মধ্যে নেই? আমি বলবো, নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিকে, কোনো বেঈমান, কোনো মুনাফিক কথা বলে, এই বাংলাদেশের সংসদে সর্বোচ্চ ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে। ঠিক না? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফাঁসি 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 চাই, সংসদে আইন চাই। ফাঁসি 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 চাই, সংসদে আইন চাই। সংসদে আইন চাই। ফাঁসি 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 চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা রক্তের নজরানা দিয়েছি শাপলা চত্বরে, কথা বলো ঠিক না বেঠিক? আমরা রক্তের নজরানা দিয়েছি নবীর ইজ্জত হেফাজতের জন্য, মুলাই আমরা রক্তের নজরানা দিয়েছি। আমরা রক্তের নজরানা দইতো কয়েকদিন আগে কুখ্যাত কাদিয়ানি সন্ত্রাসীরা বুখারা মাদ্রাসার মধ্যে আক্রমণ করেছে, নবীর ইজ্জতের জন্য আমরা রক্ত দিয়েছি। দাউদ হায়দারের জন্য আমরা রক্ত দিয়েছি। দাউদ হায়দার নবীর বিরুদ্ধে বলছে, আমরা প্রতিহত করেছি। তসলিমা বেশ্যা নারী যখন নবীর বিরুদ্ধে কথা বলছে, তাকে প্রতিহত করার জন্য উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছে। আমি আজ বলবো, এইভাবে রক্তের নজরানা চলতে পারে না। সংসদে আইন চাই। একটা নাস্তিকের ফাঁসি হলে সমস্ত নাস্তিক ঠিক হয়ে যাবে। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, সংসদে আইন চাই। কাদিয়ানি কাফের, কাফের কাফের, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আহমদ শফি আগে চলো, আমরা আছি তোমার চলো, নারায়ে তাকবীর। এক বেটা সেদিকে আর বলবো না। কথা হইল, নবীর পরে নবী নাই, সংসদে আনছে। আমার নবীর পরে কোন নবী আছে না? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা লা নাবিয়্যা বাদি। উলামায়ে কেরাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি। হুজুর এটা একটু আওয়াজ দেখুন, লা নাবিয়্যা বাদি। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। আমার নবীর পরে আর কোন নবী নাই। নবী নিজে বলছেন আয়াতে পাকের মধ্যে, মনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। কোরআনের আয়াত বহন করে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীর খতমে নবুয়তের দলিল বহন করে আমি বলবো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কোনদিন মুসলমান হতে পারে না, কাফির। ঠিক না? তাই মুসলমানদের স্লোগান হবে, আমার সাথে বলবেন, মুসলমানদের স্লোগান হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমি বলবো, নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। ঠিক না বে ঠিক? জোরে বলেন, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের। আমি আজকে আজিমুস শান সিরাত মাহফিল থেকে বলবো, এইভাবে যেই বাংলাদেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য যেইভাবে 95% মুসলমানের দেশে গণজোয়ার উঠেছে, সরকার বাহাদুর যদি
জিহাদ 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 চাই, জিহাদ নিয়ে মরতে চাই, জিহাদ 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 চাই, জিহাদ নিয়ে মরতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হে মুসলমানের দল, আমাদের ইজ্জত আমাদের জানের চাইতে আমার নবীর ইজ্জত সব চাইতে বেশি, ঠিক না বেঠিক? মুসলমানের ইজ্জতের চাইতে, মুসলমানের আব্রুর চাইতে, মুসলমানের ওয়াকারের চাইতে, মুসলমান তার ছেলে সন্তানের চাইতে, মুসলমান তার ধন দৌলতের চাইতে আমার নবীর ইজ্জত সব চাইতে বেশি। ইহা তককে নিজের জীবনের চাইতে নবীর দাম আছে, নাই?